নমস্কার, দিশারি বাংলা নিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত। এবার হবে তো নাকি মিছে আসা দুরাশা? আমরা যুবক যুবতীরা আশাগৃহে বসে থেকে নিরাশার দুয়ারে ছিটকে পড়ছি। হতাশা বাসা বেঁধেছে মনে প্রাণে হৃদয় জুড়ে। জীবন জুড়ে একটাই দুরাশা, চারিদিকে শুধুই অন্ধকার, চারিদিকে স্বপ্ন ভাঙার হাতুড়ি পড়ছে। কাচের টুকরোর মতো ভবিষ্যৎ ভেঙে চুরমার। কেউ কোথা নেই, শুধুই হাহাকার। নিজের ওপর ভরসা করতে পারি না, তাই অপরের থেকেও ভরসা পাই না। শিক্ষিতা যুবতী হয়েও প্রেম ভালোবাসা নেই, কারণ অর্থ উপার্জন করতে পারি না। অর্থ উপার্জন করব কি করে? চাকরি নেই কেন? কারণ বাবার অর্থ নেই। চাকরি চুরিতে ভাগ বসাতে পারি না, তাই প্রেমও নেই, ভালোবাসাও নেই, সংসারও নেই, জীবনটা থেকেও যেন নেই। MA BA পাশ করে শিক্ষিতা হলাম, একটি সরকারি চাকরি জুটবে। চাকরির লেজুর ধরে প্রেম প্রীতি আসবে, ভালোবাসা পাবো, কিন্তু আশা জুড়ে নিরাশার ছায়া। জানতে পারলাম আবার SSC পরীক্ষা হবে, কিন্তু চাকরি হবে তার গ্যারান্টি কি? বিয়ে দেওয়ার মজুদ টাকা ভেঙে বাবা পড়াশোনা করালেন একটি চাকরির আশায়। চাকরিও হলো না, বিয়েও হলো না। এমন এক চরম পরিস্থিতি প্রতিটি শিক্ষিতার মেয়ের জীবনে। কেউ আবার চাকরি পেয়েও চাকরি হারালো, রাজপ্রাসাদ থেকে একেবারে ভিখারিনী। যুবতীরা অসহায়া, সেই সূত্র ধরে অনেক যুবকরাও অসহায়। অতএব পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের জীবনে বেকারত্বের মহামারী লেগেছে। যুবক যুবতীরা বেঁচে থেকেও মৃত। যৌবনে বৃদ্ধ, ভালোবাসায় অর্থের টানাপোড়েন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। যাই হোক, ঘুষ ব্যবসায়ীরা এবারও সক্রিয় থাকবে নিশ্চয়ই। চাকরি চুরি এবারও হবে, এমনটি চিন্তা করা অন্যায় হবে না। কারণ চাকরি চোরেরা হঠাৎ কোনো মন্ত্র বলে সাধু হয়ে যায়নি। যুবক যুবতীদের এহেন অবস্থা ভেবে নিরাশ হচ্ছি। এবার হবে তো? এবার কি নিশ্চিত হবে? এবার কি SSCর চাকরিটা হবে? ধন্যবাদ।